আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আজকে বানাবো মেরা পিঠা। তার জন্য আগে থেকে আমি আরকি খেজুরের গুড় আরকি ওই যে আগে থেকে গলিয়ে আরকি ছেঁকে নিচ্ছি। কারণ হচ্ছে গুড়ের মধ্যে অনেক ময়লা থাকে, তো তাই আমি আগে থেকে আরকি গুড়টাকে জাল দিয়ে তারপরে ছেঁকে নিয়েছি আরকি। তো সেই গুড়টা আর সাথে আমি মানে বেশি করে কিছু নারিকেল কুচি করে দিয়ে দিচ্ছি এখানে। এখন আস্তে, আস্তে করে আরকি একটু জাল দিয়ে নিব। যতক্ষণ না নারিকেলটা আরকি গুড়টা একটু চুষে নেয় আরকি। কারণ হচ্ছে নাহলে নারিকেলটা আবার মিষ্টি লাগবে না এইজন্য আরকি। আর হচ্ছে একটু লবণ দিয়ে দিচ্ছি সাথে। তো আমি পানিটা একটু ফুটে উঠলে তারপরে আমি আরকি সাথে চালের গুঁড়া দিয়ে দিব। তো সেজন্য এটাকে ঢেকে কিছুক্ষণ চাল করে নিব আরকি। কয়েকদিন থেকে ভাবতেছিলাম যে শীত তো পড়েই গেল, আর মানে এখনো কোনো পিঠা খাওয়া হয়নি। খেয়েছি মানে চিতই পিঠা খেয়েছিলাম আরকি, কিন্তু ভাপা আর এই নেড়া পিঠা খাওয়া হয়নি। তো কয়েকদিন থেকে ভাবতেছি বানাবো, কিন্তু এদিকে আবার বাচ্চার পরীক্ষা চলতেছে। ওদের কাছে বসা লাগে, এজন্য আরকি ইয়ে হয় না, ওই যে বানানো হয় না। তো আজকে ভাবলাম যে না, আজকে বানিয়েই ফেলি। তো সেজন্য আরকি। তো এটা আমার এখানে নারিকেলটা আরকি দুধটা একটু চুষে নিতে পারে, আমি আরকি এ এখন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। এখানে আমার খেজুরের গুড় ছিল আম ২.৫ কাপের মতো। আমি এখানে ৩ কাপ চালের গুঁড়া দিচ্ছি আরকি। দিয়ে আমি এখন এ ঢেকে রাখবো আরকি কিছুক্ষণ। এম যেন আটাটা আরকি সেদ্ধ হয়ে যায় সেজন্য আরকি। তো আমি কিছুক্ষণ ঢেকে রেখে এখন আবার মিশিয়ে নিচ্ছি আরকি। তো মিশিয়ে নেওয়ার পরে আমি আরো ১০ মিনিট আরকি ঢেকে রাখবো। মানে নিভু আগুনে আরকি আমি ওটাকে ঢাকা দিয়ে রাখবো। তাহলে আরকি চালের আটাটা সিদ্ধ হয়ে যাবে এবং পিঠাটা অনেক ভালো হবে আরকি। আপনারা কারা, কারা আমার মতো মেরা পিঠা পছন্দ করেন কমেন্টসে জানাতে পারেন। আমার তো ভালোই লাগে। আমার কাছে ভাপা পিঠার চেয়ে আরকি মেরা পিঠাটা বেশি ভাল লাগে। কিন্তু আমার বাচ্চারা আবার ভাপা পিঠা পছন্দ করে বেশি। আমার কাছে ভাপা পিঠা ভাল লাগে, কিন্তু অতটা ভাল লাগে না। মানে ওটা তো একটু শক্ত হয়ে যায় আরকি বানানোর পরে, এজন্য। আর নেড়া পিঠাটা আমার কাছে কেন ভাল লাগে মানে হচ্ছে, যখন নাকি খা খেতে গেলে আরকি দাঁতের নিচে যে নারকেলটা পড়ে অনেক বেশি মজা লাগে এটা। আর হচ্ছে বানিয়ে রাখলে ৩-৪ দিন খাওয়া যায় আরকি। সেজন্য আমার কাছে নেড়া পিঠাটাই ভালো লাগে। তো আমার বাচ্চারা বলে যে আমাদের কাছে ভাপা পিঠা ভাল লাগে বেশি। তা আমি ভাবলাম যে একেকজনের একেক রুচি। যে আমি শীত আসলে তো আমি প্রতি শীতে ৩-৪ বার তো বানাবোই। তো এই শীতে ১ম বানালাম আরকি। তো এই তো আমার এখানে আটাটা আরকি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালোভাবে আরকি হালকা গরম থাকতে আরকি আমি ভালোভাবে এটাকে করে নিবো, মথে নিবো। কারণ হচ্ছে যত বেশি মথা হবে না, পিঠাগুলো ততটা পারফেক্ট হবে আরকি। তো এখানে আমার মথা হয়ে গেছে, এখন আমি শেপ দিয়ে নিবো আরকি। শেপটা আসলে যে যার পছন্দ মতো দিয়ে নিতে পারেন। আমি এখানে গোল, গোল করে বানাবো আরকি। আর হচ্ছে কেউ ছোট বানায়, কেউ বড় বানায়। আমি একটু বড় সাইজে বানাবো আরকি। তো ছোট, ছোট বানাবো। তো এই তো আমি এটাকে গোল, গোল করে শেপ দিয়ে নিচ্ছি আরকি। এই যে এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে আরকি আমি পিঠাটাকে বানিয়ে নিব। এই যে দেখেন কত সুন্দর স্মুথ হইছে। মানে আটাটা যদি সেদ্ধ হয় ভালোভাবে, তাহলে আরকি পিঠাটা বেশি সুন্দর হয়। আর ওটা ভাঙেও না আরকি সেদ্ধ করার পরে, ভাপ দেওয়ার পরে আরকি। এই যে আমি একটু বেশি বড় করেই বানাচ্ছি। কারণ হচ্ছে কে বসে, বসে এত ছোট, ছোট করে বানাবে? আমরাই তো খাবো। তো সেজন্য আরকি বড়, বড় করে বানাচ্ছি। এভাবে। চাইলে এটাকে লম্বা করে শেপ দেওয়া যায়। আমার কাছে এই শেপটাই ভাল লাগে, তাই এটাই দিলাম আরকি। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তারপরে আরকি ভাপে দিব। এদিকে আমি আরকি হাঁড়িতে পানি বসিয়ে দিছি। পানিটা এখান দিয়ে গরম হচ্ছে। আর আমি এখান দিয়ে এগুলা শেপ দিয়ে নিচ্ছি আরকি। তারপরে একসাথে ভাপ দিয়ে দিচ্ছি। পিঠাটা আমি বিকালের দিকে বানাচ্ছি। মানে এইসব পিঠা আসলে রাত্রেই বানালে ভালো হয়, সব কাজ-টাজ শেষ করে আরকি। তো আর রাত্রের দিকের ভিডিওটা বেশি একটা সুন্দর হয় না। তাই আরকি এরকম দেখা যাচ্ছে আরকি। তো এই তো আমার সবগুলো পিঠা এখানে বানানো হয়ে গেছে। আমার এতগুলো আটাতে আমার ২২ টা পিঠা হচ্ছে।
ছোট বানালে আর কি আরো বেশি হইতো, আমি এখানে বড় করে বানাইছি, তাই আমি মানে এইগুলো হয়েছে আর কি। তো এখানে আমি আর কি ছিদ্রযুক্ত পাতিলে আর কি পিঠাগুলো এখানে বসিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে আমি 30 মিনিট ভাপ দিয়ে নিবো আর কি। এই যে দেখেন আমার পিঠাটা ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে, আর পিঠাটাও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন আমি এগুলাকে তুলে আর কি ইয়ে করে নিব, ঠান্ডা করে নিব আর কি। এই যে দেখেন আমার পিঠাগুলা কতটা পারফেক্ট হয়েছে। এটা মানে রাত্রে বানাইছি তো, তাই আর কি ভিডিওতে সুন্দর উঠে নাই আর কি, কিন্তু আসলে পিঠাটা অনেক বেশি সফট হয়েছে এবং মানে খেতেও অনেক মজা হয়েছিল আর কি। সাদা সাদা উঠে। কি বলবো, আর দাঁতের নিচে আমি নারিকেল বেশি দিছি তো অনেক বেশি এত ভালো সুন্দর লাগছে পিঠে পিঠাটা। কিভাবে উঠছে?